প্রকৃতির রুদ্র রূপ ও শোকের মিছিল। দেশের 7 জেলায় বজ্রপাতে 14 জনের মৃত্যু। মুহূর্তের ব্যবধানে আকাশ কালো হয়ে নেমে এলো এক মহাপ্রলয়ন। কেউ মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন, কেউ বা ব্যস্ত ছিলেন কৃষিকাজে, কেউ কি জানতেন এক পলকে আগুনের জ্বালকানি কেড়ে নেবে 1 ডজন মানুষের প্রাণ। 7 জেলায় শোকের মতম, আর গাইবান্ধা একাই হারিয়েছে 5 জন মানুষকে। আজ আমরা জানবো প্রকৃতির এই ভয়াবহ তাণ্ডব আর আমাদের বাঁচার উপায় নিয়ে। গত 26 ঘন্টায় দেশের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় আর বজ্রপাত এক ভয়াবহ ধ্বংস লীলা চালিয়েছে। দেশের 7টি জেলায় প্রাণ হারিয়েছে অন্তত 14 জন মানুষ। এর মধ্যে সব থেকে বেশি প্রাণ হারিয়েছে উত্তরার জেলা গাইবান্ধায়। সেখানে মাঠ থেকে গরু আনতে গিয়ে এবং ধান কাটতে থাকা অবস্থায় বজ্রপাত ঘটনাস্থলেই প্রাণ হারান 5 জন। শুধু গাইবান্ধা নয়, মৃত্যুর এই মিছিল ছড়িয়ে পড়েছে পাবনার রাজবাড়ির নেত্রকোনা এবং পিরোজপুর সহ আরও বেশ কয়েকটি জেলায়। নিহতদের অধিকাংশের বয়স 18 থেকে 50-এর মধ্যে। তারা ছিলেন তাদের পরিবারের মূল উপার্জনক্ষম ব্যক্তি। স্বজনদের আহাজারি এখন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে চৈত্র বৈশাখের মাসের এই সন্নিক্ষণে বাতাসের জলীয় পাম্পের আধিক্য এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাসের সম্মিশ্রণে তৈরি হচ্ছে এই থান্ডার ক্লাউড, যার ফলে হঠাৎ করেই বাড়ছে বজ্রপাতের তীব্রতা। বিশেষজ্ঞরা একে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন। এই মরণঘাতী বজ্রপাত থেকে বাঁচতে আমাদের সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, আকাশে বিজলি চমকালে বা মেঘের গর্জন শুনলে দ্রুত পাকা দালানের নিচে আশ্রয় নিন। খোলা মাঠে থাকলে যত দ্রুত সম্ভব নিচু হয়ে বসে পড়ুন। কোনো বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। বাড়ির ইলেকট্রিক যন্ত্রপাতি সংযোজন বিচ্ছিন্ন রাখুন এবং ধাতব বস্তু স্পর্শ থেকে বিরত থাকুন। একটি মৃত্যু মানে একটি পরিবারের স্বপ্নভঙ্গ। প্রকৃতির এই রুদ্র রূপ আমরা আটকাতে পারবো না ঠিকই, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর সতর্কতা হয়তো বাঁচাতে পারত এই 14টি মূল্যবান প্রাণ। আপনার এলাকায় আবহাওয়া কেমন? নিরাপদ থাকুন, সচেতন থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।